সংস্কার ও নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জনমনে প্রশ্ন উঠেছে, কি থাকছে এই চিঠিতে? সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই চিঠির ছবি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে লেখা হয়, বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও চলমান কাজ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্যের ভিত্তিতে হবে। চিঠিতে ট্রাম্প আরও লেখেন, ১ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এটা আলাদা খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে। তিনি লেখেন, এই ৩৫% শুল্ক যুক্তরাষ্ট্রের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে কারখানা স্থাপন করে বা পণ্য তৈরি করে, তাহলে সেই পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক বাড়ায়, তাহলে বাড়ানো শুল্কের পরিমাণ এই ৩৫%-এর সঙ্গে যোগ হবে। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়তেও পারে, কমতেও পারে। এপ্রিলে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দেন। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে। তবে এর আগেই তা আরেক দফা বাড়িয়ে ১ অগাস্ট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই নতুন শুল্ক কার্যকর হবে। এদিকে আগের ৩৭% পাল্টা শুল্ক প্রত্যাহার বা কমানো নিয়ে ৯ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২% শুল্ক কমিয়ে ৩৫% রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।